আজকে আমি ডাল বাটা দিয়ে চাল কুমড়োর একটা রেসিপি তৈরি করে দেখাবো। নিরামিষ দিনে আপনারা এই রান্নাটি করে দেখতে পারেন। যারা চাল কুমড়ো খেতে পছন্দ করেন না তারাও আশা করছি ভালোই খাবেন। নমস্কার বন্ধুরা, ইউনিক শিল্পীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। চলে আসলাম আবারও আরেকটা রেসিপি নিয়ে। আজ আমাদের রেসিপি হচ্ছে চাল কুমড়োর চাপড় ঘন্ট। তাহলে আসুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে আমাদের রেসিপিটি কিভাবে করছি ঝটপট দেখে নিন। রান্নাটি করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়ো নিয়ে নিয়েছি। চাল কুমড়োটা বেশ কচি আছে। এবার আমরা চাল কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নেব। দুপাশের মাথা কেটে নিলাম। এবার চাল কুমড়োর গায়ের খোসাগুলোকে আমরা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। তো দেখুন, পুরো চাল কুমড়োর খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চাল কুমড়োগুলোকে আমরা পিস পিস করে আগে কেটে নিলাম। কেটে নিয়ে এবার চাল কুমড়োগুলোকে ভালো করে কুচিয়ে নেব। দেখুন, পাতলা পাতলা স্লাইস করে আগে কেটে নিচ্ছি। কেটে নিয়ে সবকটা চাল কুমড়ো স্লাইস একসঙ্গে করে নিয়ে কুচিয়ে কেটে নিচ্ছি। তো খুব বেশি আমি ঝিরিঝিরি করছি না, মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আরও পাতলা করে বা আরও একটু মোটা করেও কাটতে পারেন। তো আমি এরকমভাবে পুরো চাল কুমড়োটাকে কেটে নেব। পুরো চাল কুমড়োটা আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এবার চলুন রান্নার প্রসেসে চলে যাচ্ছি। এখানে দেখুন, আমি চায়ের কাপের ছোট 1 কাপ মটর ডাল 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে আমরা একটা মিক্সিং বাটিতে দিয়ে ভালো করে বেটে নেব। তো আপনারা চাইলে এই ডালটাকে শিলনোড়ায়ও বাটতে পারেন। আমি এটা মিক্সিং বাটিতে করে বেটে নিচ্ছি। ডাল দেওয়া হয়ে গেছে। এবার ডালের মধ্যে আমি স্লাইস করে কেটে নেওয়া 2 টুকরো আদা দিয়েছি একদম পাতলা করে, আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি সামান্য একটু জল। এবার পুরো ডালটাকে ভালো করে বেটে নিয়েছি। দেখুন, ডাল খুব স্মুথভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার একটি পাত্রে আমি ঢেলে নিলাম। এইবার এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি। চিনিটা দিলে ডালের বড়াটা খেতে বেশ ভালো লাগবে। এইবার সব কিছু দিয়ে ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ফেটিয়ে নেব ভালো করে। তো দেখুন বন্ধুরা, পুরো ডাল ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার চলুন এই ডালটাকে আমরা ভেজে নিই। কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে আমরা এই তেলের মধ্যে যে ডাল আমরা বেটে রেখেছি সেই ডাল বাটাটাকে তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা। এইবার হাতের সাহায্যে ডাল বাটাটাকে দিয়ে একটু চেপে চেপে বড়ার আকারে করে নিচ্ছি। তো একটা গোটা বড়াই করা হচ্ছে, যেহেতু চাপড় ঘন্ট হবে তাই এই ডাল বাটাটাকে একটু চেপে চেপে দেব, দিয়ে বড়ার আকারে করে নেব। তো একবারে পুরো ডাল বাটা হবে না, তাই আমি এটাকে দুবারে করে নেব। প্রথমবারে এতটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে নিয়েছি। তেলটাকে একটু চারপাশে ছড়িয়ে দিলাম। তো 5 মিনিট হয়ে যাওয়ার পর দেখুন, এটাকে আমরা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে ও পাশটাকেও আমরা ভালো করে ভেজে নিচ্ছি। যেহেতু চাপড় ঘন্ট তাই এইভাবে চেপে চেপে ডালের বড়াটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, একটা পাশ হয়ে যাওয়ার পর আবারও আমরা কিছুক্ষণ সময়ের পর উল্টে ভেজে নিচ্ছি। উল্টানোর সময় বড়াটা ভেঙে গেলে কোনো অসুবিধা নেই। এই বড়াগুলোকে আমরা ভেঙেই রান্নার মধ্যে ইউজ করব। তো দেখুন, চেপে চেপে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি। একটা পিঠ উল্টে দিয়েছি, ভাজা হয়ে গেছে। আবারও ওই পাশটা উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে চেপে চেপে ডালের বড়াগুলোকে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আমরা এটাকে তুলে নেব। ডালের বড়া দেখুন বন্ধুরা, ভালো করে চেপে চেপে ভালো করে ভেজে নিয়েছি, আর ভাজার প্রয়োজন নেই। এবার আমরা এই বড়াগুলোকে তুলে নেব গ্যাস ওভেন থেকে। তো দেখুন, এইভাবে ভেজে নিয়েছি। এবার আমরা গ্যাস ওভেন থেকে তুলে নিচ্ছি। প্রথমবারের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। বাদবাকি যেগুলো ছিল সেটাকেও আমরা একভাবে ভেজে নেব। আবারও কড়াইতে সামান্য একটু তেল দিয়ে বাদবাকি ডালের পেস্টটাকে দিয়ে একইভাবে ভেজে নিচ্ছি। সব বড়া আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার নামিয়ে রাখছি। নামিয়ে আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে বসিয়ে দিলাম। কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। শুকনো লঙ্কা পাঁচফোড়ন একটু লালচে হয়ে গেলে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা ঝাল অনুযায়ী। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু
আদা বাটা, গ্রেট করে নেওয়া হাফ চামচ মতো আদা বাটা দিয়ে দিয়েছি। এবার সব কিছু মশলার সঙ্গে একটু নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। আদা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমরা এর মধ্যে যে চাল কুমড়ো আগে থেকে কেটে রেখেছিলাম সেই কেটে রাখা চাল কুমড়োগুলো আমরা তেলের মধ্যে দিয়ে দিলাম। সব চাল কুমড়ো দেওয়া হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই রান্নাটিতে আর কোনো রকম জল ইউজ করব না, কারণ চাল কুমড়োতে প্রচুর পরিমাণে জল থাকে। তো যদি আপনাদের প্রয়োজন হয় একটু জল ইউজ করবেন, আমি আর জল ইউজ করব না। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, তো চাল কুমড়ো থেকে এমনি অলরেডি জল ছাড়ছে। এবার এর মধ্যে আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে আবারও জল ছাড়বে, সেই জলেই পুরো চাল কুমড়োটা রান্না হয়ে যাবে। যদি আপনাদের একটু জলের প্রয়োজন হয় তাহলে অবশ্যই দিতে পারেন। লবণ দিয়ে ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা এটাকে ঢেকে রান্না করে নেব 10 মিনিটের জন্য। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও আসছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। তো দেখুন বন্ধুরা, চাল কুমড়ো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আর চাল কুমড়ো থেকে কিন্তু অনেকটা জলও বার হয়েছে। এই জলে কিন্তু পুরো চাল কুমড়োটা রান্না হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেবার পর আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আমি খুব সামান্য একটু হলুদ দেব, খুব বেশি হলুদ দেবো না, একটু সাদা সাদাই থাকবে রান্নাটা। তো দেখুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদটা ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে আবারও আমরা এই চাল কুমড়োটাকে 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব। তো দেখুন, এবার আমরা এটাকে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না করে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট পর ঢাকনা খুলে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, চাল কুমড়ো থেকে জল ছেড়েছে, আর চাল কুমড়ো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে দেখে নিচ্ছি চাল কুমড়োগুলো সেদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু চাল কুমড়োটা কচি, এর থেকে বেশি আর চাল কুমড়োকে সেদ্ধ করব না, কারণ চাল কুমড়ো বেশি রান্না করলে কিন্তু টক ভাব এসে যায়। তো এইবার চাল কুমড়োর মধ্যে যে আগে থেকে ডালের বড়া ভেজে রেখেছিলাম সেটাকে আমরা একটু হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। তো ভেঙে ভেঙে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে চাল কুমড়োর সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। ডালের বড়া চাল কুমড়োর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। ডালের বড়া চাল কুমড়োর সাথে যাতে ভালোভাবে মেশে আর সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই এটাকে আবারও আমরা 1 থেকে 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট পর আবারও ঢাকনাটাকে আমরা খুলে দেব। তো দেখুন বন্ধুরা, 1 থেকে 2 মিনিট পর ঢাকনা চাপা খুলে দিয়েছি। তো দেখুন চাল কুমড়োটা কত সুন্দরভাবে ডালের বড়ার সঙ্গে মিশে গেছে, আর সুন্দর একটা সুগন্ধ বেরোচ্ছে। এইবার নামানোর আগে স্বাদের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। অবশ্যই চিনিটা দেবেন, না হলে স্বাদটা আসবে না। আর দিলাম একটু ঘি, আর দিচ্ছি একটু ভাজা মশলা। জিরে আর ধনে আমি একটু রোস্ট করে নিয়ে দিয়ে দিলাম। সামান্য একটু মশলা দিয়েছি, আর ঘি আর চিনি দিয়ে ভালো করে চাল কুমড়োর সঙ্গে মিশিয়ে দিয়েছি। চিনিটা অবশ্যই এই চাল কুমড়োর মধ্যে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো লাগবে। তো সব কিছু মেশানো হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। ডাল বাটা দিয়ে চাল কুমড়োর ঘন্ট বা চাল কুমড়োর চাপড় ঘন্ট রেসিপিটি কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের চাল কুমড়োর এই চাপড় ঘন্ট রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।